দেখো কপালটা আমার কত খারাপ। নারকেল গাছের পাতাটা প্রতি বছরে আমি এদিকে যাতে না আসে ছাড়িয়ে দিই। আমি আজকে দেখব কীভাবে ঢুকে। দেখো দেখছে কীভাবে ঢুকবে বলে। কীভাবে করে আমার এটার মধ্যে ঢুকে আসতে ভাগ্যিস করে আছি, নাহলে তো টেরি পেতাম না যে কীভাবে আসে। দেখো কীভাবে দেখছে, দেখো নাটি পাতা কীভাবে আসছে। দেখো নাটি পাতাটা কীভাবে আসছে, দেখো দেখেছো? শুধু দেখো দেখো বন্ধুরা কীভাবে নাকের পাতা দিয়ে চেপে দেবে, এর মধ্যে দিয়ে ঢুকে চলে আসবে। এই যে আমি আবার দেখলাম বলে দাগটা খিচি মারলো। নারকেল গাছ আমার এতটাই কপাল খারাপ, নারকেল গাছের পাতাটা কিন্তু আমি এইদিকে যাতে না আসে, এরকমভাবে না আসে আমি চেষ্টা করি, কিন্তু পেরে উঠি না। এই যে নেমেই দেখো সামনে খাদ্যগুলো দেখো কিভাবে এসে এখন শেষ করে দিত। কতটা কষ্ট করি, তারপরে কিন্তু ছাদ বাগান রাখতে পারি। এই যে দেখো, এই যে এবার এখান দিয়ে আসবে বলে চেষ্টা চালাচ্ছে। এই যে দেখো, এই যে এবার এই পাশ দিয়ে উঠে এখান দিয়ে উঠবে। কীরকম কষ্টকর ব্যাপার দেখো বন্ধুরা, কত কষ্ট যুদ্ধ করে ছাদ বাগান আমরা রাখি। এই গাছটায় এত লেবু ছিল, সব খেয়ে যাওয়ার পরে ওই দেখেন ফেলে দিলাম। এই নেটের মধ্যে দিয়ে এখান দিয়ে যদি চলে আসে, এখন গিয়ে দেখবো উপরে উঠে গেছে। কতটা কষ্ট করার পরে একটা শখের ছাদ বাগান করতে হয়, যারা আমরা ছাদ বাগানি সত্যি তারাই জানি, নাহলে কেউ বুঝতে পারবে না। এই যে পাতাটা দিয়ে এক্ষুনি এখানে আসছিল, এসে কী করতো, নামতো, নেমে এই গাছের আমরা হতেই দিল না, গাছটাকে মেরেই দিয়েছিল। তা সত্ত্বেও দেখো বন্ধুরা, আমি কেটে কত কষ্ট করে গাছটা রেখে দিয়েছি। এই পাশ থেকে আমড়াগুলো খেয়ে গেছে, এখন আবার নতুন এগুলো হয়েছে, এগুলোও খেয়ে যেত। তারপরে দাঁড়িয়ে এইখানে এসে যে এত সুন্দর, কত কষ্ট করে যে লেবুটা হয়েছে, সেই লেবুটা খেয়ে যেত। তাহলে এবার ভাবো কষ্ট করে, আবার দেখি ও পাশে গেছে কিনা। এই যে এই পাশে চলে এসছি, দেখো নারকেল গাছে বসে। এই পাশ দিয়ে এবার এই নেট দিয়ে ঘেরা আছে, আসতে পারছে না। সিম গাছ তো পুরো মেরেই ফেলেছে দেখো। এই সিম গাছের উপরে বসে খেয়ে গাছ পুরো উবড়ে দিয়েছে, সিম গাছ মরে গেছে।